হাই, আমি আরিফ আহমেদ আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টেবিল বানানো শিখব, টেবিল দ্বারা কাজ করা শিখব। কি টেবিল দ্বারা কীভাবে অনেক ধরনের টেবিল অর্থাৎ ক্যালেন্ডার, কীভাবে আমাদের গ্রেটিং সিস্টেমগুলো লেখা যায় আমাদের, সেই সিস্টেমগুলো একটু একটু করে শিখব। আজকে শুরু করি টেবিলের দ্বারা। মূলত আজকে শিখব হচ্ছে একটা পরিপূর্ণ ক্যালেন্ডার কীভাবে বানায় টেবিলের দ্বারা। সেটা শিখলেই হয়তো বা অনেক কিছুই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য আমি এটা দিয়ে শুরু করছি। প্রথমে আমার ডকুমেন্টটা বানিয়ে নিই, HTML এর ডকুমেন্ট। টেবিলই নাম দিলাম, HTML ফরম্যাট বানিয়ে নিলাম। রাইট বাটন ক্লিক করে এটা ধরো ওপেন করে নিলাম। আমার যে মূলত যা অন্যান্য এগুলো ছিল সেগুলো জাস্ট ডিলিট করে দিলাম। এবার প্রয়োজনীয় কোডগুলো লিখে নিই। প্রয়োজনীয় কোড লিখে নিলাম। টাইটেলে দিয়ে দিলাম দিস ইজ আ টেবিল। জাস্ট টেবিল আমি লিখছি, টেবিল দ্বারা আমি অনেক কাজই করব। জাস্ট টেবিল লিখে দিলাম। আপনারা এটা দ্বারা অনেক কিছুই বানাতে পারবেন নিজের ইচ্ছা মতন, জাস্ট শিখে নেবেন। আমি শিখিয়ে দিচ্ছি। TABLE টেবিল লিখলাম। টেবিল লিখে আমি ডবল ট্যাগটা লিখে ফেললাম। টেবিলের ভিতরে অবশ্যই কি থাকবে, টিআর থাকবে। টিআর ট্যাগটা পরিপূর্ণ করলাম। টিআরের ভিতরে থাকে হচ্ছে আমাদের টিডি। টিডির ভিতরে আমরা প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে নিব। শুধু যেহেতু আমাদের প্রথমে যে কোনো ক্যালেন্ডারেরই প্রথমে কি থাকে, আমাদের নাম থাকে, অর্থাৎ আমাদের বারের যে নামগুলো সেগুলো থাকে। সেগুলো আমি TH দ্বারা দিলাম, অর্থাৎ হেডিং একটু মোটা ধরনের হবে লেখাগুলো, এই জন্য TH দেওয়া। তাহলে আমাদের বার থাকবে কয়টা, 7টা থাকবে। আমরা 7টা দিয়ে বানিয়ে নিই। কন্ট্রোল-D দ্বারা আমি বাকি 6টা নিয়ে নিচ্ছি। জাস্ট বারের নামগুলো লিখে দিচ্ছি। সেট ইজ স্যাটারডে, সানডে, সেট। আমরা জাস্ট বারগুলো লিখে নিলাম। এটা এখন যদি রান করাই, রান করে দেখতে পাবো যে আমাদের বারগুলো জাস্ট চলে আসছে। আমাদের এটাগুলোকে এখন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। ফরম্যাটে নিয়ে আসার জন্য টেবিলগুলো জাস্ট লিখে দিই। টেবিলের মাঝখানে কিছু কোড লিখে দিচ্ছি। সেল প্যাডিং, অর্থাৎ একটা থেকে আরেকটা কতটুকু ফাঁকা থাকবে সেটা। তারপর লিখি সেল স্পেসিফ, এটা 1 দিয়ে দিলাম, অর্থাৎ স্পেস থাকবে কতটুকু সেটা। তারপর হচ্ছে আমাদের বর্ডার, এটা 1 দিয়ে দিলাম। একটা স্পেসিফিক উইডথ দিয়ে দিই। উইডথ দিয়ে দিলাম 700। কন্ট্রোল-S দ্বারা সেভ করে দিলাম। এবার যদি আমাদের ব্রাউজারে যে রিলোড দিই, তাহলে আমাদের এগুলো একটা টেবিলের মধ্যে চলে আসছে। এখন নিচে আমাদেরকে ডেট তৈরি করতে হবে। তো সেমভাবে আমরা টিআর নিয়ে নিই। টিআরের ভিতরে টিডি দিয়ে দেবো। এখন অবশ্যই টিডি দ্বারা কাজ করব।
টিডিটা আমাদের আরও 6টা নিয়ে নিই। হ্যাঁ 6টা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটার ভিতরে ডেট দিয়ে দিচ্ছি 01, 02, 03, 04, 05, 06। তাহলে আমাদের আরেকটা লাগবে, যেহেতু 7টা দিছি আমরা, তো আমাদের 7টা লাগবে। 07। ঠিক সেম এটাকে কপি করে নিচে নিয়ে যাচ্ছি। এটাকে এখন বাড়িয়ে নিই। 6-এর পরে ছিল কত? 7, এরপরে আসবে 8, সেমভাবে কপি করে নিয়ে পুনরায় আবার দিয়ে দিচ্ছি। থার্টি পর্যন্ত নেই, 30 পর্যন্ত। এবার এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিই। সেভ করে নিয়ে যদি আমরা যে জাস্ট একটু রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ডেটগুলো ঠিকভাবে চলে আসছে। 1, 2, 3 ঠিক সেমভাবে খুব সুন্দরভাবে চলে আসছে। আমাদের প্রায় শেষ। তার উপরে যদি একটা হেডলাইন দিই, জাস্ট যে এটা আমার জানুয়ারির ক্যালেন্ডার, তাই না? যদি একটা হেডলাইন দিই, অর্থাৎ জানুয়ারি এবং সহ কী বলে সাল সহ যদি এটাকে ডেট দিই, তাহলে দেখি আমরা কি করতে পারি। THEAD হেড, টি হেড নামে এটাকে নিয়ে নিই, যেহেতু এটা হেড, সেটাকে হেড দ্বারা নিয়ে নিই। ও আরেকটা কথা, এই নিচের যে টিটা আছে সেটাকে আটকায় দেওয়ার জন্য টি বডি নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এমনিতেও করতে পারবো, ওটা আমাদের একটু খেয়াল রাখতে প্রবলেম হবে। তো আমি কন্ট্রোল এস দ্বারা টি বডিটাকে কেটে নিলাম। কেটে নিয়ে জাস্ট আমাদের যে আগের যে টিগুলো তখন করছিলাম সেটাকে জাস্ট আটকাই দিলাম। এটা হচ্ছে টি বডির কাজ। আর এখন করতেছি আমরা টি হেডের কাজ। তো টি হেডে কী করব? TH নিলাম, অর্থাৎ হেডিং থাকবে আমাদের জানুয়ারি যে মাসটা দেবো সেটা হেডিং হিসাবে থাকবে। দ্যাটস ওয়াই আমি এটাকে TH দিলাম। জানুয়ারি 2015 জাস্ট এটাকে হেডিং দিয়ে দিলাম। কন্ট্রোল এস দ্বারা যদি সেভ করে দিই, তাহলে এটাকে দেখতে পারবো ব্রাউজারে গিয়ে। এই যে আমাদের একটা মাত্র কলাম এটা শো করছে, তাহলে আমাদেরকে কিছু কোড লিখে দিতে হবে। যে কোডগুলো হচ্ছে, দেখি আমাদের প্লাস প্লাসে গিয়ে এটার জন্য কোড লিখে দিই। সরি, কল স্পান মনে হচ্ছে আমাদের কয়টা লাইন হবে, এখানে কয়টা লাইনকে সে ভেরিফাই করবে। আমরা যেহেতু প্রত্যেকটাকে 7টা দিয়েছি, তো 7টা লাইন সে ভেরিফাই করবে।
তারপরে এখন এটাকে সেভ করি, কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে যদি রিলোড দিই তাহলে দেখতে পারবো যে আমাদের এটাকে ভেরিফাই করে সে 7টা লাইনের ভিতরে মাঝখানে চলে আসছে। যদিও অনেকের কম্পিউটারে মাঝখানে যদি না আসে তখন কোনো চিন্তার বিষয় নেই, আমি যেহেতু উপরে দিছি এই জন্য সে ডাইরেক্ট মাঝখানে চলে আসছে রিলোড দেওয়ার কারণে। যদি কোনো কারণে কেউ কম্পিউটারে না হয়, শুধুমাত্র অ্যালাইন লিখে জাস্ট সেন্টার লিখে দেব, তাহলে এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। তাহলে যে আমরা দেখি এটা মাঝখানে ডিফল্টভাবে মাঝখানে চলে আসছে, সো আমাদের আর দেওয়ার দরকার পড়েনি। তো আমরা খুব সহজেই একটা ক্যালেন্ডার টিআর এবং টিডি ধারা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। দেখি নিচে কিছু লিখে দেওয়ার জন্য জাস্ট ফুটার হিসাবে ক্যালেন্ডারের নিচে অনেক কিছু লেখা থাকে, সো সেই ফুটার হিসাবে জাস্ট কিছু লিখে দিই, যেরকম কপিরাইট বাই থাকে টি ফুটারের ভিতরে, সেই সব জিনিসগুলো। টি ফুট নামে আমি একটা ট্যাগ নিলাম, জাস্ট এটার ভিতরে লিখে দিলাম টিআর কন্ট্রোলি, দেন এটাকে টিডি দ্বারা আরেকটা ট্যাগ নিয়ে নিলাম, জাস্ট লিখে দিলাম যে দিস ইজ ফর ইউ মাই ফ্রেন্ড। যদি কারোর জন্য পার্সোনালি বানানোর চেষ্টা করা হয় তখন এটা জাস্ট ইউজ করা হয়, দ্যাটস ইট। এটা আপনি ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এটাও সেম, দিস ইজ ফর ইউ মাই ফ্রেন্ডটাও কি হচ্ছে একটা কলমে আসছে, তো আমাদের এটা কলেজ স্পেসিংয়ের ভিতরে যে দিয়ে দিতে হবে। জাস্ট আমরা এখান থেকে পুরোটা কোড কপি করে নিয়ে আসি, বারবার লিখবো না। দুইটা জিনিসের দরকার আছে, সো আমি এখান থেকে এটাকে কপি করে জাস্ট সেম এটার ভিতরে দিয়ে দেব। এখন যদি কন্ট্রোল এস দ্বারা সেভ দিই, তখন আমার ব্রাউজারটাতে যদি রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের পুরো ফুল ক্যালেন্ডার ফাইলটা কপি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ফিউচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।